ঘড়ির কাঁটায় সময় বলছে দুপুর ৩টে, আর মাত্র সময় বাকি আধ ঘন্টা, তারপরেই দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরের যে মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ দিবসের উদযাপন হবে এবং এই মঞ্চ থেকেই একাধিক সরকারি প্রকল্পের আজকে সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচুর মানুষ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। একেবারে মঞ্চের সামনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দুপুর 3:30 ওড়িশা থেকে তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেরকম বলছিলাম আপনাদের যে তারকেশ্বরে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল 5:15-তে তারকেশ্বর হেলিপ্যাড থেকে কলকাতায় ফিরবেন প্রধানমন্ত্রী। কলকাতায় নেমে বিকেল 5:55 নাগাদ তিনি লোকভবনে পৌঁছবেন। আজ রাতে সেখানেই তিনি থাকবেন। আর কাল আন্তর্জাতিক যোগ দিবস, কাল সকাল 6:25-এ রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কাল সকাল 7:55 লোকভবনে ফিরে আসবেন প্রধানমন্ত্রী। সকাল 9:30টায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে 3টি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তার। বন্দর থেকে ফিরে রেসকোর্স থেকে হেলিকপ্টারে বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। কাল সকাল 10:55-তে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ মাত্র আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। আর কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন তারকেশ্বরের যে মাঠে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে, তার ঠিক পাশেই আমরা রয়েছি। এখানে বহু বিজেপি নেতা কর্মী রয়েছেন। পশ্চিমবঙ্গ দিবস সেইটা যে পালন করার জন্য তিনি অংশগ্রহণ করতে এসেছেন একদম বাঙালির পোশাকে, পাঞ্জাবি ধুতি পরে, হলুদ, কমলা এবং গেরুয়া, তার মধ্যে লেখা আছে বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত ভারত, পশ্চিমবঙ্গ দিবস 20 জুন। এবং এই পোশাক নিয়েই তিনি সভা মঞ্চের দিকে যাচ্ছেন। একটা 20 জুন যে ইতিহাসটা ধামাচাপা দিয়ে রেখেছিল, আর দীর্ঘদিন কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই চাপা দিয়ে রেখেছিল, সেই ইতিহাসটাকে আজকে আমরা ফিরে পেয়েছি। সেই 20 জুন হিন্দুদের রক্ষা করার যে শপথ, সেই শপথ তারকেশ্বরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে সভা হয়েছিল রাজবাড়ির মাঠে। সেই ইতিহাসটা দীর্ঘদিন ধামাচাপা পড়েছিল। আজকে যদি সেই 20 জুনের যে শপথ না হতো, আজকে পশ্চিমবঙ্গ বলে কিছু থাকতো না। এই যে অনুষ্ঠান পশ্চিমবঙ্গ দিবস, সেটা যে ভুলিয়ে দেওয়া হচ্ছিল আবার স্মরণে আনা হচ্ছে, সেটাকে আরো প্রাসঙ্গিক করতে ঠিক বাঙালির পোশাক পরে সেই সভায় অংশগ্রহণ করতে এসছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, তারকেশ্বর। দুপুর 3:30 ওড়িশা থেকে তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে প্রধানমন্ত্রী আসছেন দুদিনের পশ্চিমবঙ্গ সফরে। তারকেশ্বরে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকে তিনি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করবেন। একেবারে তার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রচুর মানুষ ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রীকে দেখবার জন্য। আজকে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী এবং তারপর বিকেল 5:15 নাগাদ তারকেশ্বর হেলিপ্যাড থেকে তিনি কলকাতায় ফিরবেন। কলকাতায় নেমে বিকেল 5:55 নাগাদ তিনি পৌঁছে যাবেন লোকভবনে, কারণ আজকে লোকভবনেই তিনি থাকবেন। তার আগে তারকেশ্বরের যে ছবি ধরা পড়েছে, প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা আজকে এসে উপস্থিত হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য। আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, সেই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে একেবারে দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, প্রচুর মানুষ সভাস্থলের দিকে এগিয়ে চলেছেন। একেবারে তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই 20 জুনে যে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, সেখানে সামিল হতে প্রচুর মানুষ তারা উপস্থিত হচ্ছেন। একে একে সেই ছবি ধরা পড়ছে তারকেশ্বরে। একটা ফার্স্ট যে ডিসিশন নেওয়া হয়েছিল যে বাংলাকে ভাগ করা হবে এবং বাংলার এই দিকটা ভারতে থাকবে এবং বাংলার ওই দিকটা বাংলাদেশে যাবে, যে প্রথম যে সম্মেলনটা হয়েছিল সেটা তারকেশ্বরে হয়েছিল। এবং আপনারা জানেন যে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, সেই তারকেশ্বরের প্রথম যে সম্মেলন সেটা আজকে উদযাপন করতে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে। সুতরাং আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন এবং সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সে বাঙালি, অবাঙালি,
পশ্চিমবঙ্গে যারা থাকে তারাই বাঙালি, তাদের জন্য এটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত ইমোশনাল একটা সময়। রাজ্য জুড়ে আজকে সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে এবং আপনারা শুনলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি যেরকম বলছেন যে পশ্চিমবঙ্গে যারা বাস করেন তারাই বাঙালি, তাদের জন্য আজকে খুশির দিন। তারকেশ্বরে যে মঞ্চ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, যেখানে নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে, প্রচুর মানুষ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে দেখার জন্য এসে উপস্থিত হয়েছেন। দুপুর 3:30 নাগাদ এই মঞ্চেই আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিনি। আজকে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন তিনি করতে চলেছেন। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস, সেই অনুষ্ঠানে রেড রোডে যোগ দেবেন প্রধানমন্ত্রী। মূলত এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গে এই প্রথম, এবং ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী তারকেশ্বর ধামে এই প্রথম আসলেন। আশপাশে এসছেন, আমাদেরই বর্তমান প্রধানমন্ত্রী আরামবাগে এসছেন বা ভোটের পূর্বে সিঙ্গুর হরিপালে এসছেন, সেটা ঠিক আছে, কিন্তু ভোট পরবর্তী সময়েতে যখন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সময় একজন প্রধানমন্ত্রীর আগমন এটা অবশ্যই উল্লেখযোগ্য বিষয়। তিনি এমন একটা দিনে আসছেন যেদিনকে পশ্চিমবঙ্গের যে রূপকার বলা যেতে পারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এই হুগলি জেলারই ছেলে, আশুতোষ মুখার্জির ছেলে, এবং তিনি যেভাবে পশ্চিমবঙ্গের জন্য আন্দোলন করেছিলেন, যেটা ভাগ হতে চলেছিল তার থেকে রক্ষা পেয়েছে, সেটাকে লক্ষ্য করেই আজকে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছে পশ্চিমবঙ্গ সরকার। আর প্রধানমন্ত্রীর এই দুদিনের সফর নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো। গোটা কলকাতা জুড়ে, সিটি অফ জয় জুড়ে যোগা যোগা যোগা। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাবো, স্বচ্ছতা সে স্বাগত। আগামীকাল ঠিক সূর্য ডোবার পরে সন্ধেবেলা 500 নৌকায় বিশেষ যোগের প্রচার হবে। আপনারা গঙ্গা বক্ষের ধারে পাশে দাঁড়িয়ে সবাই তাদেরকে উৎসাহিত করবেন, উপভোগ করবেন। কালকে সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে কলকাতা জুড়ে শুধু ঋষি মুনি বন্দে যোগ, চারিদিকে ড্রোনের মাধ্যমে আলোকিত করে দেওয়া হবে কলকাতাকে। আমি সরাসরি একবার তারকেশ্বরের সেই সভাস্থলে পৌঁছে যাব। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সেখানে রয়েছেন। অর্ণব, ইতিমধ্যেই প্রচুর মানুষ জড়ো হয়েছেন। পশ্চিমবঙ্গ তথা বিশ্বের দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি প্রধানমন্ত্রীর সভাস্থলে। এখানে আমরা দেখতে পাচ্ছি না, অর্ণবের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তার আগে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ দিবস উদযাপন যে সভাস্থল বা সভা মঞ্চ তৈরি করা হয়েছে, এখান থেকেই সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী। এই সরকারের আগামী 50 বছর যাতে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকে, মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে, মানুষের হয়ে কিছু করার জন্যে সরকার দায়বদ্ধ, এবং যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। জনমানসে এই বিশ্বাস বিজেপির সম্পর্কে আরও গভীরভাবে মানুষের মাথায় প্রতীত হবে। বাংলা সরকার দীর্ঘস্থায়ী হবে এবং মানুষের অনেক কল্যাণ হবে। জনকল্যাণমূলক কাজের জন্য বিজেপি তৈরি। তুমি দেখতেই পাচ্ছে মন্ত্রী কি বললেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দীপাঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে পাপিয়া অধিকারী থেকে শুরু করে সবাই এখানে এসেছেন। পাপিয়াদির সঙ্গে কথা বলবো। কি বলবেন পাপিয়াদি, আজকের এই অনুষ্ঠানে তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী? এই প্রথম
হয়তো আমরা ওপেনলি আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করি, কিন্তু এই প্রথম ওপেনলি আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। এখানে কোনো ভয় নেই, কিছু নেই, কিন্তু এটা বহুদিন আগে হওয়ার ছিল। আমাদের ডিমিন করবার জন্য আগের সরকার বারবার করে আমাদের ডিমিন করেছেন, এমনকি পশ্চিমবঙ্গের দিবসটা ওরা অস্বীকার করেছিলেন। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা স্মরণ করে আজকে যে সবাই একত্রিত হয়েছি, এ এক দারুণ আনন্দের দিন। মনে হচ্ছে যেন আমরা সত্যি এই আজকে জয়ী হলাম। বলরাম দা, আপনাকে দেখেছিলাম সেই হাত দেখাচ্ছিলেন জলের। ভালো লাগছে। আজকেই আমার মনে হচ্ছে যে 1947 সালের 20শে ডিসেম্বর 20শে জুন 2026। এখানে দেখতে পাচ্ছি যারা কর্মী সমর্থকরা তারা চলে এসছেন এখানে 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 আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির। তবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে তারা জড়ো হয়েছেন। প্রত্যেকেই অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন এবং তাকে স্বাগত জানার জন্য বিপুল আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।